সেই হেতু ক্রৌঞ্চ দ্বীপ তাহার আখ্যান, শাক দ্বীপ বিবরণ করো অবধান। দধির সাগর বেরিয়াছে শাক দ্বীপে, ক্রৌঞ্চের 2 গুণ বিস্তারিত দ্বীপে। প্রিয়ব্রত নামে যিনি ছিলেন নৃপতি, ইহাতেই আছিলেন সেই নরপতি। লাভ করে সপ্তপুত্র ভব্য নররায়, বলি তাহাদের নাম শুনো মহাশয়। মনিরক কুসুমদ জলদ কুমার, সৌমদকী মহাদ্রুমার সুকুমার। শাক দ্বীপে 7 অংশ করিয়া রাজন, 7 পুত্রে কাল ক্রমে করেন অর্পণ। তাহাদের নামে খ্যাত সপ্ত অংশ হয়, সপ্তবর্ষ বলি তাহা বিখ্যাত নিশ্চয়। সপ্তবর্ষ গিরি আছে তাহার মাঝারে, তাহাদের নাম এবে কহিব তোমারে। অম্বিকেয় শাম অম্ভকেশ্বরী উদয়, জলাধার রৈবতক সপ্তগিরি হয়। সেই দ্বীপে শাক নামে আছে তরুবর, সিদ্ধ গন্ধর্বেরা তথা রহে নিরন্তর। তাই শাক দ্বীপ হয় তাহার আখ্যান, পরম পবিত্র স্থান শুনো মতিমান। সেই শাক বৃক্ষে আছে যত পত্র চয়, তাহার বাতাস যদি গাত্রে স্পর্শ হয়, পরম সন্তোষ লাভ পাইবে অন্তরে। হেন বৃক্ষ নাহি আর হেরি কোথাকারে। কত দ্বীপে জনপদ আছে বিদ্যমান, ব্রাহ্মণাদি 4 বর্ণ করে অবস্থান। সপ্তগিরি হতে সপ্ত নদী বাহিরিয়া, গমন করিছে 4 ভিতে বাহিয়া। তাহাদের নাম বলি শুনো দিয়া মন, শুনিলে পাতক না শাস্ত্রের বচন। রেণুকা ধেনুকা ইক্ষু গভস্তি কুমারী, নলিনীয়ে 6 আর সপ্ত কুমারী। আরো কত ক্ষুদ্র নদী ক্ষুদ্র গিরিবর, হেন দ্বীপে শোভামান শুনো মণিবর। স্বর্গে বাস করে যারা তাহারা সকলে, সেই নদী জল পান করে কুতহলে। মহাসুখে তারা সবে জীবন কাটায়, হেন স্থান নাহি আর ত্রিভুবনময়। এই দ্বীপে সপ্তবর্ষে নাহিক বিষাদ, নাহিক অধর্ম তথা নাহিক বিবাদ। এই স্থানে 4 বর্ণ আছে বিদ্যমান, বলি তাহাদের নাম শুনো মতিমান। মগধ মানস আর তৃতীয় মন্দ, তাহাদের সর্বশ্রেষ্ঠ জানিবে মগ। তাহাদের মধ্যে মগ জানিবে ব্রাহ্মণ, মগধ ক্ষত্রিয় বটে শুনো মহাত্তর। মানসের বৈশ্য বলি জানিবে মনেতে, মন্দক শূদ্র জাতি বিচার শাস্ত্রেতে। শাক দ্বীপে সূর্য রূপে বিষ্ণু ভগবান, বিরাজিত হয়ে আছে সদা বিদ্যমান। সেই স্থানে যত লোক করে নিবসতি, সংযত হইয়া সবে যথা আছে বিধি। বিবিধ যজ্ঞীয় কার্য করি অধিষ্ঠান, সূর্যের করয়ে পূজা শুনো মতিমান। বেরিয়াছে শাক দ্বীপ ক্ষীরোদ সাগর, পুষ্কর দ্বীপের কথা শুনো হতার পর। বিস্তারেতে শাক দ্বীপ বলেছি যেমন, পুষ্কর দ্বিগুণ তার আছে নিরূপণ। প্রিয়ব্রত পুত্র হয় শবন আখ্যান, তাহার নৃপতি তিনি ছিল বিদ্যমান। মহাবিত ও ধাতকী এই 2 নামে, নৃপতির 2 পুত্র জানে সর্বজনে। পুষ্কর দ্বীপের ভাগ করিয়া রাজন, যথাকালে 2 পুত্রে করেন অর্পণ। পুত্রদ্বয় রাজ্য লাভ করি তারপরে, নিজ নিজ নামে রাজ্য জগতে বিস্তারে। এই রূপে 2 বর্ষ করেন স্থাপন, বর্ষদ্বয় মাঝে আছে গিরি মনোরম। সেই গিরি হয় বৎস বলয় আকার, শুনো এবে বলি তার যেমন বিস্তার। বিস্তারেতে অর্ধ লক্ষ জানিবে যোজন, সেই রূপ ঊর্ধ্ব দিকে আছে নিরূপণ। বলয় আকারে সব করি অবস্থান, দ্বীপেরে করিল ভাগ শুনো মতিমান। এই দ্বীপে বাস করে যেই সব জন, রোগহীন তারা সবে আছে সর্বক্ষণ। রাগ দেশহীন হয়ে তাহারা সকলে, নিবাস কর হে সুখে জানিবে সে কালে। অযুত বরস তারা ধরো এ জীবন, উচ্চ নিচ তথা কভু না হয় গণন। ছোট বড় কভু তাহা দৃষ্ট না হয়, বিনশ্য নাশক কিংবা নাহিক নিশ্চয়। ঈর্ষা ভয় রোষ লোভ কিছু মাত্র নাই, অথবা অসুয়া নাহি কহিতব ঠাঁই। মহাবিত বর্ষ আছে গিরির বাহিরে, ধাতকী বরস আছে গিরি অভ্যন্তরে। সত্য ধর্মের অত সদা তথাকার জন, অন্য কোন গিরি তথা না হয় দর্শন। অন্য কোন নদী তথা নহে বিদ্যমান, ধর্ম অবলম্বনেতে করে অবস্থান।
বর্ণাশ্রম ভাগ তথা না হয় দর্শন, সেই স্থানে গুরু সেবা না হয় কখন। ত্রয়ীবার্তা দণ্ডনীতি নাহি সেই স্থানে, কোনো কালে নাহি মতি ধর্ম উপার্জনে। ভৌম স্বর্গ নাম ধরে এই বর্ষদয়, সর্বঋতু এই স্থানে সদা দৃষ্ট হয়। জরাগ্রস্ত কপু নাহি হয় কোন জন, অপূর্ব সুরম্য স্থান অতি মনোরম। ন্যাগ্রোদ বৃক্ষ এই এক আছয়ে পুষ্করে, পুষ্কর তাহার নাম জ্ঞাত সর্বনরে। সে কারণ এই দ্বীপ পুষ্কর আখ্যান, সেই দ্বীপে থাকে সদা ব্রহ্মা পদ্মাসন। সলিল সাগরে তাহা সদা বেড়ি রয়, সাগরের পরিমাণ শুনো মহাশয়। পুষ্কর দ্বীপের হয় যেই পরিমাণ, সলিল সাগর হয় তাহার প্রমাণ। জম্বু আদি সপ্ত দ্বীপ কহিনু তোমারে, বেরিয়াছে লবণাদি সাতটি সাগরে। সেই সব দ্বীপ আর সাতটি সাগর, তাহাদের পরিমাণ শুনো অতঃপর। সমান ভাবেতে আসে সাগরের জল, শুনো মহাশয় তাহা না হয় উদ্দল। নিজ সীমা অতিক্রম না করে কখন, সমভাবে অবস্থিত আছে সর্বক্ষণ। অগ্নিযোগে স্থলিগত শালীল যেমন, স্ফীত হয়ে ঊর্ধ্বে ওঠে হয় দর্শন। শশাঙ্ক কিরণ যোগে সাগর তেমতি, উচ্ছ্বসিত হয়ে ওঠে শুনো মহামতি। চন্দ্রের উদয় আর অস্তের কারণ, কৃষ্ণ শুক্ল এই দুই পক্ষ নিবন্ধন। পনের অঙ্গুলিমিত জল বৃদ্ধি হয়, পুনঃ সেই পরিমাণে হয়ে যায় ক্ষয়। কভু নাহি জানিবে অপর কারণে, ক্ষয় বৃদ্ধি হয় সেথা জানিবে মনে। ভক্ষ বস্তু প্রাপ্তি হেতু পুষ্কর দ্বীপেতে, নাহিক বিশেষ আর যতন করিতে। বিনা যত্নে তথাকার যত প্রজাগণ, বিবিধ অপূর্ব দ্রব্য করেন ভোজন। ষড়বিধ রসের স্বাদ লভয়ে সকলে, পরম আনন্দে সবে রহে কুতূহলে। সলিল সাগর কাছে বিবিধ প্রদেশে, দেখা যায় জনগণ সতত নিবসে। সেই লোকালয় ক্রমে করি অতিক্রম, আছে স্বর্ণময়ী ভূমি অতি মনোরম। পুষ্কর অপেক্ষা তার দ্বিগুণ প্রমাণ, কোনো মাত্র জন্তু নাই আছে সেই স্থান। সেই স্বর্ণময়ী ভূমি কইলে অতিক্রম, লোকালোক গিরি তথা হয় দর্শন। অযুত যোজন হয় তাহার বিস্তার, সেই রূপ ঊর্ধ্ব দিক জানিবে তাহার। পর্বতের বহির্ভাগে সদা অন্ধকার, আলোকের চিহ্ন কিছু নাহি কো আকার। হেনমতে জগতের আধার রূপিণী, শশাগরা সপ্তদ্বীপা ধরিত্রী জননী। অন্ডক কটাহের সহ সমবেত হয়ে, একভাবে রহিয়াছে জানিবে হৃদয়ে। পরিমাণে 50 কোটি যে যোজন, ধরা দেবী সপ্তদ্বীপ করেন ধারণ। বিষ্ণু পুরাণের কথা অপূর্ব কাহিনী, প্রত্যক্ষেতে রচে যাহা ব্যাস মহামুনি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদের দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।